আসসালামু আলাইকুম। চিল পাখিটা আগের থেকে অনেকটা সুস্থ, বেশ তাজা হয়ে উঠেছে। কিন্তু প্রবলেম হলো যে যেই দড়িটা দিয়ে ওকে বেঁধে রাখা হয়েছিল ওই দড়িটা একটু শক্ত প্রকৃতির ছিল, ওর পায়ে দাগ বসে গেছে। এখন ও উঠতে চায়, যখন উঠতে যায় তখন পায়ে টান লাগে, পায়ে ব্যথা পায়। তো ভাবছি পায়ের যে বাঁধনটা ওটা একটু আরামদায়ক করা যায় কিনা। তো সেই জন্য এই যে একটা কাপড় পেঁচাচ্ছি ওর পায়ে, কাপড়ের উপর দিয়ে দড়িটা বাঁধবো। কাপড়টা পেঁচিয়ে দিলে, পেঁচানো কাপড়ের উপরে দড়িটা বাঁধলে ওর পায়ে আর ব্যথা লাগবে না, একটু অন্তত আরাম পাবে। হ্যাঁ, এখন আশা করছি আর ওর কষ্ট অতটা হবে না। কেটে যাওয়া অংশটা বেশ ভালোই শুকিয়েছে এখন। ওর এত রাগ, এত অভিমান যে ও নিচে থেকে কিছু খায় না, ওকে খাইয়ে দেওয়া লাগে। বন্দি থাকলে যেটা হয়, মনে খুব অশান্তি। আজকে ওর জন্য ডিম রেডি করেছি। আগে ছিল কাঁচা ডিম, আজকে সেদ্ধ ডিম খাওয়াবো ওকে। মুরগির মাংসও খাওয়ানো হয়, তো সুযোগ হয়নি আপনাদেরকে দেখানোর। খা না, কোনো খাবার খায় নিচে থেকে, না একটু পানি। পানিটা ওকে খাইয়ে দেওয়া লাগে। খা। হো নাও। সুযোগ পেলেই কামড়ে দাও না, সুযোগ পেলেই ও কামড়ে দেয়। আর কামড়ে কি যে ব্যথা! এত বেশি শক্ত ওর ঠোঁট, খুব বেশি শক্ত ওর ঠোঁট, কামড়ে খুবই ব্যথা। কত বড় গলা, আল্লাহু আকবার! যেহেতু এখনও বেঁচে আছে, ডিম খেয়ে, মুরগির টুকরো মাংস খেয়ে ইনশাল্লাহ বেঁচে যাবে ও। এটা খা, কর। একটা গোটা চা চামচ ওর গলার মধ্যে ঢুকে যায়, তার মানে ভাবুন একবার গলাটার কত বড়। বন্ধুরা, ধৈর্য ধরে কষ্ট করে এই ভিডিওগুলো দেখেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, ঠোঁটের দাগ বসে গেছে হাতে। সুযোগ পেলেই কামড়ে দেয়, সুযোগ পেলেই খামচে ধরে। দেখুন, অস্ত্র যা আছে সবই সে ব্যবহার করে, তবু বেঁচে থাক, তাই না? ও এখন মোটামুটি সুস্থ হয়েছে, একটু শক্তিও ফিরেছে, আর ডানার ক্ষতটা যেহেতু শুকিয়ে গেছে, এখন একটু একটু উঠতে পারেও। যখন পুরোপুরি শুকিয়ে যাবে ক্ষতটা, যখন মনে হবে যে এখন একাই অনেক দূরে উড়ে যেতে পারবে, অন্তত মাটিতে নেমে আসতে হবে না, গাছে গাছে থাকতে পারবে, তখন ওকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে এর আগে যদি ছেড়ে দিই তাহলে শিয়াল আছে, কুকুর আছে, ওদের খপ্পরে পড়লে মেরে ফেলবে বা খেয়ে ফেলবে। সেটা না হোক, বেঁচে থাকুক। কি বাচ্চা, খুব রাগ তোমার না? অনেক জেদ, অনেক রাগ। ওই জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করছেন বোধ হয়, যেহেতু এখনও টিকে আছে, সার্ভাইভ করছে, বেঁচে আছে যেহেতু এখনও, নিশ্চয়ই আপনাদের দোয়া আছে। আল্লাহ যেন ওকে ভালো রাখেন, সুস্থ করে ফিরিয়ে দেন, সেই দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন যদি সুযোগ হয়। এই যে ডানামেলা পাখি আসলেই সুন্দর, তাই না? কত বড় দেখুন, অনেকখানি অনেকখানি। চিল পাখি, ও এত কামড়াতে চাও কেন তুমি? দেখুন, বেশ সুস্থ হয়েছে কিন্তু। কামড়াও।
কামড়াও। জামার উপরে কামড়াবে না, সে কামড়াবে আঙুল, হাত, যেখানে কামড় দিলে ব্যথা লাগবে। নাও কামড়াও। খুব মজা না মাংস খাইতে? কাঁচা মাংস খাবা? মানুষের মাংস খাবা? মাথার পশম, মাথার পালক দাঁড়িয়ে আছে দেখুন, রাগ কতটা, রেগে বোধহয় আগুন হয়ে গেছে। খুব বিরক্ত না? তো বন্ধুগণ, আবারও এই পাখিটার জন্য দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।